আচ্ছা, এই প্রবলেমটা দেখো, আগেরটা তো ছিল হাফ সার্কেল, এটা হচ্ছে হাফ সার্কেল দিয়ে আরেকটু আর্ক এখানে গেছে, এখানে অ্যাঙ্গেলের ক্যালকুলেশন আছে। এখন এখানে হচ্ছে ডায়ামিটার বলে দেওয়া আছে, আর কিছু বলে দেওয়া না, উইথ নাই, এর মানে হচ্ছে আমরা 1 ধরে নিব। আর এফ ভি অ্যান্ড এফ এইচ হচ্ছে বের করতে হবে আমাকে। এখন যদি দেখি আমার কী কী লাগবে, এফ এইচ বের করার সময় আমার তো আগে সমস্যা হতো না, তাই না? কিন্তু এখানেও একটু সমস্যা হবে। এই যে প্রজেক্টেড এরিয়াটা নিব, এটা কী নিব আমরা দেখি। যদি এই যে দেখো, আমাদের যে সার্কেলের প্রজেক্টেড এরিয়া তুমি ধরেই নিবা একটা রেক্ট্যাঙ্গেল হবে। এখন এই রেক্ট্যাঙ্গেলের তোমার সেটা ইয়ে অনুযায়ী দেখতে কি কাইন্ড অফ এরকম হবে। তো এটা হচ্ছে ওই যে উইথ ডাউনে আমরা 1 মিটার ধরে নেব, কিন্তু এটা কত ধরবো? এটা কি আমরা একবারে 4 মিটার ধরবো? না, কিন্তু কারণ দেখো এখানে এই যে ওয়াটার লেভেল এখানে আছে, তাহলে ওয়াটার লেভেল যদি এখানে থাকে, আমার প্রেশার সব দিক দিয়ে আসতেছে। এখন দেখো এখানেও ওয়াটার আছে, তো এই দিকে দেখো আগে তো হাফ সার্কেলে আমার হচ্ছে ভার্টিক্যালে ক্যান্সেল আউট হয়ে যেতেছিল, কিন্তু এখানে দেখো এটা যদি আমি ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল কম্পোনেন্টে ভাগ করি, এটাকেও করি, দেখো এটা কি ক্যান্সেল আউট হয়ে যায় না? এখন এই ক্ষেত্রে তোমার এই যে কন্ট্যাক্টটা টি পয়েন্টে কন্ট্যাক্ট করছে, এটা মুছে দিই। এর মানে হচ্ছে এই যে এতটুকু পোর্শনে যে হরিজন্টাল ফোর্সগুলো আছে সেগুলো নিজেদেরকে ক্যান্সেল আউট করে দেবে। এর মানে আমি হচ্ছে এই এতটুক যে ডিস্টেন্স, হ্যাঁ এতটুকু নিব না, তাহলে আমার নিশ্চয়ই 4 মিটারের কমই হবে। এই যে এটা তাহলে কত হবে দেখো, এতটুকু হচ্ছে 2 মিটার, যেহেতু রেডিয়াস এটা হচ্ছে সেন্টার, আমার তাহলে এতটুকু বের করতে হবে, আর এতটুকু হচ্ছে আমার বাদ। বুঝতে পারছি কি? এখন এতটুকু কীভাবে বের করবো? দেখো একটা ট্রাইঙ্গেলের আমার 2 মিটার এটা দেওয়া, এই যে এখন অ্যাঙ্গেল তো আমি জানি না, অ্যাঙ্গেল কী দেওয়া আছে, কন্ট্যাক্টের অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হলে দুইটা সিমিলার অ্যাঙ্গেল, এটাও 30 ডিগ্রি। এরপর হচ্ছে একটা স্ট্রেট লাইন, একটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে 90 মাইনাস 30 কত হয়? 60 ডিগ্রি। তাহলে এটা আবার 30 ডিগ্রি হবে, এটা আবার 60, তাহলে এটা কী হবে? এটা আবার 30 হবে। অথবা এই যে দেখো এটা তো তোমার হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে এভাবে 30 ডিগ্রি আসে, তাহলে আমি পেয়ে গেছি হচ্ছে এটা 30 ডিগ্রি। এখন এটা যদি 30 ডিগ্রি হয়, আমার কী লাগবে? ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে ই প্রাইম, আমার লাগবে ও ই প্রাইম, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে ও ই প্রাইম বাই 2 ইজ cos 30, রাইট? তাইলে হচ্ছে ও ই প্রাইম ইকুয়ালস টু 2 cos 30, which will be equals to কত? 1.732। তাহলে আমরা এখানে এতটুক লেন্থ নিব হচ্ছে 2 প্লাস 1.732 ইকুয়ালস টু 3.732। তাহলে এখানে ভ্যালু বসাই দিই 9.81 ইন্টু এইচ জি হচ্ছে কি, যদি আমি তোমার এতটুক হাইট নেই যাই বলো, তাহলে এটারই হাফ করলে আমার সেন্ট্রয়েড বের হবে, তাই না? তাহলে হচ্ছে 3.732/2 ইন্টু প্রজেক্টেড এরিয়া কত হবে? 3.732 ইন্টু 1, তাহলে ভ্যালু আসবে 68.31 কিলো নিউটন। আচ্ছা গেল। এরপর হচ্ছে আমার এফ ভি বের করতে হবে। এফ ভির কাহিনী একই আগের মতো, আমার কী করতে হবে? সার্কেলটাকে কোয়াড্রেন্ট হিসেবে ভাগ করে নেব, যাতে আমি বুঝতে পারি যে কোনটা বাদ করতেছে। তাহলে এটা আঁকলাম। এখন যদি দেখো আমরা কোন পোর্শন নিয়ে কাজ করি, আগে হচ্ছে তোমার এ আর বি পয়েন্টে দেখি যে কতটুকু হচ্ছে আমার কাজ করতেছে প্রেশার এ আর বি কার্ভের জন্য। তাহলে এখানে ওয়াটার লেভেল আছে, হরিজন্টাল আঁকলাম, তারপর এ থেকে হচ্ছে একটা ভার্টিক্যাল আঁকলাম, আর হচ্ছে বি থেকে আমি একটা ভার্টিক্যাল আঁকলাম। তাহলে কোন এরিয়া থাকে? যেটা থাকে কোথায়? নিচে প্রেশার দিতেছে, ভার্টিক্যালি, তাই না? নিচে প্রেশার দিতেছে, ওকে। এরপরে হচ্ছে তোমার ছোটো করে আঁকি, বেশি বড়ো হয়ে গেছে। এরপরে আমি যদি দেখি ডি প্রাইম সি, এখানে ডি প্রাইম, এখানে সি, তো আমি হচ্ছে এখানে একটা ভার্টিক্যাল আঁকলাম, তারপর এখানে একটা ভার্টিক্যাল আঁকলাম, তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে ওয়াটার লেভেল, তাহলে কি এই পুরাটুক হচ্ছে আমার এরিয়া। এখন এটাকে কোথায় দিতেছে? উপরে প্রেশার দিতেছে, তাহলে এটা উপরে। দেন আবার এখন দেখো আমরা কাজ করবো সিডি, এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে ডি, তারপর হচ্ছে আমি কি করব? এখান থেকে হচ্ছে লাইন টানলাম, এরপরে হচ্ছে এখানে হচ্ছে ওয়াটার লেভেল অনুযায়ী আঁকলাম, এটা হচ্ছে আমার আবার উপরে প্রেশার দিতেছে। তাহলে এই তিনটাকে অ্যাড করলে আলটিমেটলি কী আসে দেখো, কী বাদ করতেছে? এই পোর্শনটুকু আর এটা বাদ করতেছে, আর এই দুইটা হচ্ছে আমার অ্যাড হচ্ছে, তাহলে আমার আসবে হচ্ছে এরকম। তোমার হচ্ছে এটা কাইন্ড অফ আসবে, ও ওয়েট, সিডি হচ্ছে এভাবে আসবে না, একটু বেশি উপরে রেখে ফেলছি, আমি আবার আঁকি। সিডি তো দেখো এই যে নিচে, কিন্তু এই যে নিচে এখানে একটা স্ট্রেট লাইন আঁকলে যে এখানে ডি, তো এখানে একটা স্ট্রেট লাইন আঁকলে তোমার হচ্ছে পুরো সার্কেলে কভার করে না। আর সি কোথায় ছিল? এখানে। আর হচ্ছে তাহলে এতটুকু এরিয়া হবে, তাহলে আমি আলটিমেটলি কী এরিয়া পাচ্ছি? আলটিমেটলি আসতেছে আমার হচ্ছে এতটুকু বাদ করতেছে, আর বাকি থাকে হচ্ছে দেখায় এই পরিমাণ এরিয়া হচ্ছে আমার আসবে ভলিউম বের করার জন্য। তাহলে এটা কীভাবে বের করা যায়? এটাকে আমি কিছু ট্রাইঙ্গেল রেক্ট্যাঙ্গেলে ভাগ করে নেবো, যাতে আমি এরিয়াটা ইজিলি বের করতে পারি। এখন দেখো এটাকে স্যার এইভাবে ভাগ করে নিছে, এখন এই যে সেন্টার থেকে এতটুকু,
তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আলটিমেটলি কত হচ্ছে আমার 180 + 30 না, 180 + 30 মানে 210 ডিগ্রি ঘুরতেছে সে। এই জান বুঝে যাচ্ছি 210 ডিগ্রি ঘুরতেছে। আমরা তো জানি আর্কের মানে একটা সার্কেলের আর্কের পোর্শনের এরিয়া কীভাবে করে, কীভাবে করলে এতটুকু 80 আর এতটুকু জানি আমার 30 এভাবে। তাহলে 180 + 30 করলে 210 এতটুকু বের করতে পারবো। এরপরে হচ্ছে যদি এই ট্রাইঙ্গেলের কথা চিন্তা করি, এই যে কাইন্ড অফ এই ট্রাইঙ্গেলটা, এই ট্রাইঙ্গেল, তো এই ট্রাইঙ্গেলের ক্ষেত্রে তোমার এটা কত হবে, এটা 60 নিশ্চয়ই। তাহলে এটাকে আমি 60 দিলাম। আর এটা তো একটা রেক্ট্যাঙ্গেল, এটা তো ইজি, এটা হচ্ছে 2 মিটার তো তোমার রেডিয়াস দেওয়া আছে, আর এটাও 2 মিটার। আমি বেসটা বের করতে পারলে রেক্ট্যাঙ্গেল বের করতে পারবো। এখন যদি দেখি FV = কি গামা ইন্টু ভলিউম, গামা হবে 9.81 ইন্টু ভলিউম কী দেখি। প্রথমে হচ্ছে আমার এই আর্কের ক্ষেত্রে কী হবে 210/360 ইন্টু পাই 2 স্কোয়ার, এটা গেল। এরপর প্লাস, এরপর এই ট্রাইঙ্গেল ক্ষেত্রে দেখি ট্রাইঙ্গেল কী হবে তোমার, আমি বেসটা বের করতে চাচ্ছি, তখন হচ্ছে এটা 2, এটা 60, এটা ধরে নিলাম জানি না, হ্যাঁ। তাহলে এটা হবে হচ্ছে something/2 = cos 60 which is 2 cos 60, তাহলে 2 cos 60, তাহলে বেস জানি। আর এটা কী হবে তাহলে 2 sin 60, তাহলে ট্রাইঙ্গেল কী হবে 1/2 ইন্টু 2 cos 60 ইন্টু 2 sin 60। আর হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গেলের বেস পেয়ে গেছি 2 cos 60, আর এটা তো 2, তাহলে কী হবে প্লাস 2 cos 60 ইন্টু 2, এটা গেল আমার এরিয়া, সরি 9.81 না, এই যে এতটুকু হচ্ছে এরিয়া ইন্টু কী দিব, উইথ দিব। উইথ হচ্ছে আমার 1, যেহেতু কিছু বলা নেই, তাহলে ওটার ভ্যালু আসবে হচ্ছে 99.9 কিলোনিউটন। সো বেসিক্যালি ঝামেলা লাগবে তোমার এই যে কোথায় ফোর্স কাজ করতেছে, কোন কম্পোনেন্টগুলো কাটা যাচ্ছে। আগেরবার FV তে হচ্ছে সমস্যা ছিল, এখন FH দেখো কিছু কম্পোনেন্ট কাটা যাচ্ছে, এটা বুঝতেই সমস্যা হবে। বাকি তুমি এমনিতেই এরিয়া এগুলো বের করতে পারবে।